আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আসলাম। আমাদের বাংলাদেশের গণমাধ্যম বিবিসি সে জুলাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক ওবামার একটা ইন্টারভিউ নিয়েছে। সেই ইন্টারভিউতে ওবামাকে প্রশ্ন করা হইল যে নেপালেও একটা আন্দোলন হয়েছে জেনজিদের হাত ধরে, বাংলাদেশেও একটা আন্দোলন হয়েছে জেনজিদের হাত ধরে, নেপালেও সরকার পতন হয়েছে জেনজিদের হাত ধরে, বাংলাদেশেও সরকার পতন হয়েছে জেনজিদের হাত ধরে। কিন্তু প্রশ্ন হলো, নেপালে বর্তমান ক্ষমতায় জেনজিরা, কিন্তু বাংলাদেশে কেন জেনজিদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে? তারা ক্ষমতায় যাবে তো দূরের কথা, তারা ৭১-এর পরাজিত শক্তি জামাতের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করেও ৬টা আসন পাইছে। কারণটা কি? ওবামা তার সঠিক উত্তর দিতে পারেনি, তবে আমি সেই সঠিক উত্তরটা দিতে চাই, আর তার সাথে আপনাদেরকে বলতে চাই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। এবার আসেন নেপাল তো এখন জেনজিদের হাতে, তরুণ প্রজন্মের হাতে, কিন্তু বাংলাদেশ কেন জেনজিদের হাতে আসতে পারে নাই? বাংলাদেশ কেন তরুণদের নেতৃত্বে আসতে পারে নাই? তার কারণ হলো, বাংলাদেশের জেনজিদের আন্দোলনের মধ্যে ঢুকে গেছিল আমেরিকার ডিপ স্টেট, যারা জেনজিদের ব্যবহার করে দেশদ্রোহীদের $29 মিলিয়ন দিছিল এই আন্দোলনকে বেগবান করার জন্য। বাংলাদেশের আন্দোলনে তরুণদের বেকুব বানিয়ে সেই আন্দোলনে ঢুকে পড়ছিল ৭১-এর পরাজিত শক্তি রাজাকার আলবদর আলসামদের নাতিপতি। ২৪-এর আন্দোলনে মেধাবীদের বেকুব বানিয়ে সেই আন্দোলনে প্রবেশ করছিল জঙ্গি বাহিনী। বাংলাদেশের আন্দোলনে সাধারণ মানুষকে বেকুব বানিয়ে এই আন্দোলনে ঢুকে পড়ছিল তথাকথিত ধর্ম ব্যবসায়ী তৌহিদি জনতা নামের কাট্টুসা মোল্লারা। আর বাংলাদেশের আন্দোলনে আরো ঢুকছিল তথাকথিত কিছু বুদ্ধিজীবী, সুশীল সমাজ, কিছু ইউটিউবার, যারা বিদেশ থেকে সাধারণ মানুষকে বেকুব বানাইছিল গুজব ছড়াইয়া। তাই বাংলাদেশের জেনজিদের আন্দোলনটা শেষ পর্যন্ত জেনজিদের হাতে রাখতে পারে নাই। বাংলাদেশের আন্দোলনটা শেষ পর্যন্ত মেধাবীদের হাতে রাখতে পারে নাই। বাংলাদেশের আন্দোলনের ফসলটা বাংলাদেশের তরুণ সমাজ হাতে রাখতে পারে নাই। তাদের আন্দোলন, তাদের সফলতা, তাদের সবকিছুই কিডন্যাপ কইরা নিছিল, হাইজ্যাক কইরা নিছিল পাকিস্তানের রাজাকার বাহিনীর আলবদর আলসামদের নাতিপতিরা, জিন্নার নাতিপতিরা, আমেরিকার দালালরা, আমেরিকার ডিপ স্টেট। আর তাই বাংলাদেশের আন্দোলনের পরিণতি হয়েছে ভয়াবহ। তার কারণে মাত্র 18 মাসে বাংলাদেশ অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সবকিছুতে ধ্বংসস্তূপে পরিণত হয়। আর নেপালে এসব কিছুই হয় নাই। নেপালের আন্দোলন জেনজিরা কন্ট্রোল করতে পারছে, নিজেদের আয়ত্তে রাখতে পারছে। তারা ক্ষমতালোভী হয় নাই, তারা টাকার দিকে তাকায় নাই, তারা দেশের দিকে তাকাইছে। কিন্তু আমাদের দেশের আন্দোলনে, জুলাই আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়ক, বৈষম্য বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। টাকার লোভে তারা নিজেদের যে দেশপ্রেম সম্পূর্ণটা বিক্রি করে দিছে আমেরিকার দালালদের হাতে, ডিপ স্টেটের হাতে, পাকিস্তানি বীজদের হাতে। আর তাই বাংলাদেশের পরিণতি ভয়াবহ, আর নেপালের পরিণতি উজ্জ্বলতম। এই হলো বাস্তবতা। আর এই বাস্তবতাকে যে স্বীকার করতে পারবে, আমি মনে করি সেই সুস্থ স্বাভাবিক একজন মানুষ। আর যে এই বাস্তবতাকে স্বীকার করতে পারে না এখনো, আমি মনে করি তারা এখনো সেই পাকিস্তানি বীজ, ডিপ স্টেটের মায়াজালের মধ্যে আটকে আছে। আর যতদিন তারা এই আমেরিকা, ডিপ স্টেট, পাকিস্তান বীজদের মায়াজালে আবদ্ধ থাকবে, আটকা থাকবে, ততদিনই বাংলাদেশ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। তাই যারা এখনো এদের মায়াজালে আটকে আছে, আমি তাদেরকে বলবো, বেরিয়ে আসে, বুঝার চেষ্টা করেন। এই বাংলাদেশ আমার, আপনার, সবার। আপনাদেরকে বেকুব বানানো হয়েছে, বোকা বানানো হয়েছে, বানিয়ে আন্দোলন করা হয়েছে। আর আন্দোলনের পর নেপাল হয়েছে উন্নত, আর আমরা হয়েছি ধ্বংস। এই ধ্বংসস্তূপ দেশ থেকে বাঁচাতে পারে এই জেনজিরাই, এই তরুণ প্রজন্মই। শুধুমাত্র একটু বোঝার প্রয়োজন যে দেশটা বর্তমানে কাদের হাতে আছে, কাদের নিয়ন্ত্রণে এই দেশ পরিচালিত হচ্ছে, কারা এই দেশটাকে ধ্বংস করছে, আর কারা এই দেশকে আমেরিকার গোলাম বানাতে চায়। বুঝতে হবে।